Buonasera। ইটালি রোম শহর থেকে আপনাদেরকে শুভেচ্ছা। যারা আমাকে চিনেন না, আমার নাম মুমু। আমি ইটালির ইমিগ্রেশন লাইনে কাজ করছি গত 12 বছর ধরে। এই ভিডিওটা করার কারণ হলো অনেকেই আমাকে ফোন করছেন অথবা অনেকেই মেসেজ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন জানার জন্য অনেক ধরনের তথ্য, অনেক ধরনের আপনারা ইনফরমেশন ইউটিউব থেকে পেয়েছেন অথবা পত্রিকা থেকে পেয়েছেন অথবা আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের থেকে পেয়েছেন, যেটা সত্যতা নিয়ে আপনাদের মধ্যে কনফিউশন আছে। সত্যি কথা বলতে যেটা যে এই মুহূর্তে যেহেতু আমাদের অফিসটা বন্ধ এবং আমরা অনেক ধরনের তথ্য হয়তো সকালে জানছি, বিকালে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা বিকালে যেটা আমরা জানছি পরের দিন ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেজন্য আমি চিন্তা করলাম যে ইউটিউব অথবা ভিডিওর মাধ্যমে আমার যারা ক্লায়েন্ট আছেন অথবা যারা আমার থেকে ইনফরমেশন জানতে চাচ্ছেন তাদের কাছে খুব দ্রুত অথবা খুব ইজিলি পৌঁছানো সম্ভব। এজন্য আমাদের অফিস খোলা পর্যন্ত আমাদের ইচ্ছা, আমার এবং আমার যারা কলিগ আছে তাদের ইচ্ছা হলো আপনাদেরকে ইউটিউব ভিডিওর মাধ্যমে অথবা ভিডিও মেসেজের মাধ্যমে যে নতুন নতুন নিয়মগুলো হবে অথবা নতুন নতুন আইনগুলো হবে সেগুলো বাংলায় বুঝায় বলা। আজ 18ই মার্চ 2020-এর কথা বলছি আপনাদেরকে। যাদের রোমে লাৎসিওর মধ্যে মিনি মার্কেট অথবা সুপার মার্কেট আছে তাদের জন্য টাইম টেবিলটা চেঞ্জ হয়ে গিয়েছে, অথবা আপনাদের যাদের আত্মীয়তা খোলা ছিল গত সপ্তাহের পরে, কারণ খাবার জিনিস ছাড়া মোটামুটি সব ধরনের আত্মীয়তা এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের যাদের খাবার জিনিসের দোকান ছিল, ফ্রুত্তা ভের্দুরা অথবা মিনি মার্কেট অথবা আলিমেন্টারি ছিল, তারা এখন পর্যন্ত খোলা রাখতে পারছেন। তাদেরকে আজকে থেকে সকাল 8:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এরপরে আপনারা আর খোলা রাখতে পারবেন না। সো আবার বলছি, সকাল 8:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার অনুমতি আছে। খোলা যদি এরপরে রাখতে চান, এটা আসলে বলার তো কিছু নেই, আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এটা স্বাস্থ্যগত সংকট সবার জন্যই। সো আমার পরামর্শ থাকবে আপনাদের দোকান খোলা না রাখার। আর সরকার প্রদত্ত অনুদান, যা যা অনুদান দেওয়ার কথা বলা হয়েছে, এই ডেক্রেটোটা গতকালকে পাবলিশড হয়েছে, কারণ এর আগে ডেক্রেটোটা শুধুমাত্র পার্লামেন্টে পাস হয়েছে, বাট এর আগে পাবলিশড হয় নাই। এখন গতকালকে পাস হয়েছে এবং পাবলিশড হয়েছে। সো আমাদের এখন পর্যন্ত পুরোপুরি প্রসিডিউর জানানো হয়নি অথবা কোথাওই পাবলিশ হয় নাই যে পুরোপুরি প্রসিডিউরটা কীভাবে হবে, কারণ একটা ডেক্রেটো করার পর এরপরে রেজনে ঠিক করে হলো গিয়ে, রেজনে মানে যে বিভাগটা আছে সেই বিভাগটা ঠিক করে হলো গিয়ে যে তারা এই অনুদানটা কিভাবে নিবে এবং তাদের চিত্তাধীন, তাদের যে যারা নাগরিক আছে তাদের কাছে কিভাবে পৌঁছাবে। এখন পর্যন্ত লাৎসিও এইটার কোনো নিয়মাবলী আমাদেরকে দেয় নাই, আমরা এটার জন্য ওয়েট করছি। যারা আউটোনমো অথবা যাদের প্রার্থিতাইবা আছে তারা কিভাবে অনুদান পাবে, অথবা যারা চাকরি করছিলেন, যারা রেস্টুরেন্ট অথবা বার অথবা পাব এগুলাতে কাজ করছিলেন তারা কিভাবে কাসা ইন্তেগ্রাজিওনে থেকে টাকা পাবেন, অথবা যাদেরকে সরকার অনুদান দিচ্ছে, যাদের মুতুয়া আছে তাদেরকে 1 মাসের জন্য ওরা বলেছে যে যদি এই মাসটার মধ্যে সবকিছু শেষ হয়ে যায় তাহলে পরে শুধু এই মাসের জন্য অথবা সামনের মাস পর্যন্ত মুতুয়া সাসপেন্ডও করা হবে। সো এগুলো সবকিছু মিলিয়ে যাদের ট্যাক্স আছে, ব্যবসার ট্যাক্স, তাদেরকেও সাসপেন্ডও করা হয়েছে। এখন পর্যন্ত আর ব্যবসার ট্যাক্স দেওয়া হবে না। এছাড়া আরো অনেক ধরনের লেজে বের হয়েছে, লেজে যেটা আইন বের হয়েছে এখানে। আমরা এই মুহূর্তে এটা নিয়ে স্টাডি করছি, কারণ আমরা আপনাদেরকে কোনো ভুল তথ্য দেওয়াটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার, আইনগতভাবে বিপজ্জনক এবং আমাদের পক্ষ থেকে এটা বিপজ্জনক, কারণ এটা এক ধরনের রেসপন্সিবিলিটি। আশা করছি নেক্সট ভিডিওগুলোতে আমি এটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলস দিতে পারবো এবং কিভাবে করা হবে বা কি নিয়ম আমরা মেনটেন করব এবং আমাদেরকে কোথায় যে অ্যাপ্লিকেশন করতে হবে, কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, সবকিছু এক্সপ্লেন করা হবে। যাদের ফোন ধরতে পারছি না অথবা মেসেজের রিপ্লাই দিতে পারছি না সেটার জন্য আমি দুঃখিত। আশা করি আমাদের এই বিপদটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে, কারণ এটা একটা খুব খারাপ টাইম আমাদের সবার জন্যই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।